আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে বসে বসে মসুরের ডালটা বাটতেছি। রমজান মাস আইলে এই কামটা যেন আরো বেড়ে যায়। ইফতারের জন্য ডাল বাটা, বড়া বানানো, এটা যেন রোজগারের কাজ হয়ে যায়। রোজা রেখে বসে আছি, হাতের মধ্যে শিলপাটা, ডাল বাটতেছি। ধীরে ধীরে মনে মনে ভাবতেছি, রমজান মাসে সংসারের কাম কাজটা সত্যি বেশি থাকে। সকাল থেকে শুরু হয় সেহরি রান্না, থালা বাসন, ঘর গুছানো, তারপর আবার দুপুরের গোসল করা, নামাজ পড়াটা রোজগারের কাম। চুরার নামাজ পড়ে আমি ঘরে ঢুকি, সবজি সব রেডি হইলাম। করার পরে আসলে নামাজ পড়িলাম, পরে চুলাতে আগুন জ্বালাই। এই যে ডাল বাটতেছি, এইটার ভিতরেও একটা ভালোবাসা আছে। কারণ আমি জানি ইফতারে সবাই বড়া খাইতে পছন্দ করে। মেয়েরা মানুষ হইলে বোঝা যায় সংসারে সুখ কই থাকে। পরিবারের নিজের হাতে খাওয়ানো, এইটাই তো আসল শান্তি। রমজান মাসে শরীর ক্লান্ত থাকে, রোজার জন্য শক্তি কমে থাকে, তবু কাম থামে না। চুলা জ্বলে, হাড়িও চলে, বাটা হয়, সংসার চলতেই থাকে। ডাইলের দানা দানা বাটতে বাটতে মনে হয় সংসারের সুখ কই এই ছোট ছোট মুহূর্তে। নিজের হাতে বানানো ইফতার পরিবারের সামনে দেওয়ার মধ্যে। ইফতারের পরে আবার কাজ, থালা বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার, তেরাবির প্রস্তুতি। রমজান মাসে সত্যি সংসারের কাম বেশি থাকে, কিন্তু এই মাসে সংসারের ভালোবাসা সবচেয়ে বেশি অনুভব হয়। ক্লান্ত শরীর নিয়ে রাতে শুইলে ভাবি, আজ সারাদিন কাজ করলাম, রোজা রাখলাম, পরিবারে খাওয়াইলাম। আল্লাহ নিশ্চয়ই দেখছেন। একটা গৃহিণীর রমজান শুধু রান্না না, ইবাদত। আমি দোয়া করি, আল্লাহ আমাদের সংসারে শান্তি দাও, আমাদের রোজা কবুল করো, আমাদের কষ্টের সওয়াবে বাড়িয়ে দাও। রমজান মাস শিখায় ধৈর্য, ত্যাগ, ভালোবাসা। আর সংসার শিখায় দায়িত্ব। এই দুইটার মাঝে বসে আমি মসুর ডাল বাটতেছি আর মনে মনে ভাবতেছি, এই কষ্ট ও শান্তি, এই কাজ ও ইবাদত, এই সংসারও আমার দুনিয়া। মাঝে মাঝে মনে হয় মেয়ে মানুষের রমজান মানে ইবাদত আর কাজ দুটাই একসাথে। কিন্তু আল্লাহ তো সব দেখেন। একটা মেয়ের কষ্ট, একটা স্ত্রীর চেষ্টা, একটা গৃহিণীর দায়িত্ব, সবাই তো ইবাদতের মধ্যেও পড়ে। এই দুইটা মিলেই একটা মেয়ে মানুষের জীবন। রমজান মাসের শেষের দিকে মনে হয় মাসটা শেষ হইয়া যাইতেছে, মনে কষ্টও লাগে। কারণ এই মাসে সংসারের কাজ ও ইবাদত মনে হয়, কষ্ট শান্তি লাগে, ক্লান্ত সব মনে হয়। বড়ার সাথে কুমড়ো শাক কুচি করে দিয়ে দিছি। কুমড়ো শাক দিলে একটা টেস্ট বেশি হয়। এখন ছোটো আলুটা বয়েল করছি, একটা বাছাবাছি করে চাটনি রেডি করছি। আমার মেয়েটা পাশে বসে দেখে আমি কি করি, আর আমাকে সে প্রশ্ন করে, মা ইগু কিতা এরকম বলে। আর কি, বেশি কথা বলতে পারে না, সামান্য কথা বলে। আল্লাহ যেন আমাদের সবাই এই মাসের রহমত দান করেন, আমাদের ঘর ও সংসারের ভালোবাসায় বইরা দেন, আমাদের ইবাদত কবুল করেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন।